দাও খোদা আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও والذين اتبعهم بإحسان إلى يوم الدين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى بشان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে প্রাণ ভরে সকলে আল্লাহর কোরআন পড়ুন, কেউ অলসতা করবেন না। হতে পারে আমার আপনার জীবনের এটা শেষ তেলাওয়াত, ঠিক না? প্রাণ ভরে এ জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে জবানের হক আদায় করুন। আল্লাহ তো বোবা বানান নাই আমাদেরকে, এটা আল্লাহর দয়া, মহান দয়ার একটি সুন্দর উদাহরণ। আবার এখনো জবান দিয়ে রেখেছেন, আল্লাহ কেড়েও নেননি। আল্লাহ ইচ্ছে করলে আমাদের জবান যে কোনো সময় নিয়ে যেতে পারেন। 50-60 বছর কথা বলেছে, কত বক্তৃতা দিয়েছে, মানুষকে সত্য মিথ্যা শুনিয়েছে, জাতিকে কেউ বিভ্রান্ত করেছে, কেউ সত্য পথে ডেকেছে। হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছে, মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না, এরকম লোক আপনারা দেখেছেন সমাজে? আল্লাহ যে কোনো সময় আমাকে আপনাকে এভাবেও করে দিতে, যে আল্লাহ জবান জারি রেখেছেন তার তেলাওয়াত হচ্ছে কোরআনের তেলাওয়াত। কেউ মুখ বন্ধ রাখবেন না, স্বতঃস্ফূর্ত ভাবে সকলে মহাব্বতে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا اللهم صل على وعلى آل سيدنا। কিয়ামতের দিন নবীর খুব কোলের কাছে গিয়ে বসতে চান কে কে? নবীর খুব কাছে চলে যেতে চান সবাই? বেশি করে খাবার খেতে হবে নাকি? হাত নিচু করেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শক্তি না থাকলে কেমনে যাবেন? কোটি কোটি উম্মত হবে সেদিন। সব জায়গায় শক্তি খাটে না, শক্তি লাগেও না, ঠিক কিনা বলেন?
কত বড় একটা ফ্যান, সে নিয়মিত কত বাতাস দিয়ে যাচ্ছে, ছোট্ট একটা শিশু এসে শুধু একটা টিপ দিয়েছে সুইচের মধ্যে, ঠিক কিনা বলেন, হয়ে গেছে। বিশাল একটা অ্যাটম বোম পরিচালনা করার জন্য ছোট্ট একটা সুইচের মধ্যে টিপ দিবে, দুনিয়া মেসাকার হয়ে যায়। একটি আমল নবী শিখিয়ে দিয়েছেন, ওই আমলটি যারাই করবে তারাই কিয়ামতের দিন নবীর খুব কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাওয়াত। রাসূল বলছেন, দুনিয়ায় যারা বেশি বেশি করে আমার উপর দুরূদ পড়বে, কিয়ামতের দিন তারা খুব বেশি বেশি কাছে চলে আসবে। নবীর কাছে যেতে হলে বেশি করে দুরূদ পড়ুন। সুযোগ পেলে, অবসর পেলে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। অতএব সুযোগ আছে তো দুরূদ পড়বে। এখনো দুরূদ পড়ছি মা বোনেরা, যখনই সুযোগ তখনই দুরূদ। ছাত্রছাত্রী ভাই বোনেরা স্কুল কলেজে যাচ্ছেন, দুরূদ পড়তে পড়তে যান। কৃষক ভাইয়েরা কাজ করছেন খেতে, নবীর দুরূদ পড়ুন। ড্রাইভারেরা গাড়ি চালাচ্ছেন, নবীর দুরূদ পড়ুন। প্যাসেঞ্জার বসে আছেন, নবীর দুরূদ পড়ুন। ঠিক আছে, প্রাণ খুলে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানে থাকো, যেভাবেই থাকো, নবীর আদর্শ মানিও। তাতে শান্তি, তাতে মুক্তি সদা মনে রাখিও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। खुद न थे जुड़ा पर गैरों की हादी बन गए। क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। बलगल उला हसरत जमीअ खसालिही। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, সর্বোপরি হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুমুল্লাহর পদধূলি এবং তার দেহ মোবারক পেয়ে ধন্য এই সিলেট। অত্যাচারী শাসক রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে ৩৬০ জন অনুসারী সহ মানবতার মুক্তির জন্য এ অঞ্চলে জালেমের জুলুমের তখ্তকে তছনছ করে দিয়ে, চুরমার করে দিয়ে মানুষের অধিকার এবং মানবতাকে শান্তির ছায়ায় নিয়ে আসার জন্য অগ্র সৈনিক হিসাবে দায়িত্ব পালনকারী হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুমুল্লাহর যোগ্য উত্তরসূরিদের প্রাণের আয়োজন এই বিয়ানীবাজার এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ৮ নং তিলপাড়া ইউনিয়নে, এই অঞ্চলের দক্ষিণ দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ২ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত। এই বরকতময় মাহফিলের আজকের প্রথম দিবস। সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলিমী দ্বীন হযরতুল আল্লাম কারি আব্দুল জব্বার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট
এবং ময়দানে অপেক্ষমান সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, অত্র এলাকার কৃতি সন্তান, যারা এলাকাটাকে গুছিয়ে মানবতার কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করার জন্য শপথবদ্ধ এবং দায়িত্বপ্রাপ্ত, সম্মানিত শিক্ষিত এবং সুধীজন, প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা বোনেরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলের মতো একটি বরকতময় মাহফিলে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা প্রাণ খুলে ওই মহান মালিকের দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি দয়া না করতেন আমরা আসতে পারতাম না, না আসাদের দলে আমরা পড়ে থাকতাম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের চেয়ে শ্রেষ্ঠ কালাম আর হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার উম্মতেরা জেনে নাও, বিশ্ববাসী শুনে রাখো, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমার না, আল্লাহর রাসূলের। আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে। ওমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। আমাদের দেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়? আমাদের আইন আদালতগুলো কি আল্লাহর কোরআন দিয়ে চলে? অতএব এখানে অন্যায় বিচারের সম্ভাবনা 199%, ঠিক না বলেন? যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম হয় তাহলে কোরআন দিয়ে বিচার হবে, মানুষ আর মাজলুম হবে না। সেই সমাজে মানুষ ন্যায় এবং ইনসাফ পাবে, কারণ সবচেয়ে আদেল হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর চেয়ে ন্যায় বিচার কেউ করতে পারে না, ঠিক না বলেন? আল্লাহ তাআলার মানুষ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে, সেই মানুষ নিজের আইন দিয়ে বিচার করে, আল্লাহর আইনে আসলো না, আল্লাহর হুকুম অনুযায়ী বিচার হলো না। এই মানুষগুলো বিচার মেনে নিল কুফরি শক্তির, আর নামাজ পড়লো আল্লাহ তাআলার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। নবী গো, তারা কি জাহেলদের কাছে আইন চায়? আমি আল্লাহর চাইতে ভালো আইন এই পৃথিবীতে মানুষের জন্য আর কে দিয়ে থাকবে? সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। ওমান আমেলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করে তাদের জন্য আল্লাহর কাছে আছে পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। ওমান দাআ ইলাইহি হাদা, আল্লাহর নবীর কথা শুনুন, আল্লাহর রাসূল বলেন, ওমান দাআ ইলাইহি হাদা, যারা এই কোরআনের দিকে মানুষকে ডাকে, ওই ডাকনে ওয়ালা দায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপরে রাখেন। সুবহানাল্লাহ বলেন। কেন? তার কারণ যেই ব্যক্তি বলে আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, পরিবার গড়ি, রাষ্ট্র গড়ি, আইন গড়ি, আদালত গড়ি, আমরা সকলে কোরআনের পূর্ণ অনুসরণ করি, এই কথা যেই মানুষগুলোতে বলে, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো, আমার ওই উম্মতগুলো হেদায়েতের উপরে আছে। নবী বলেছেন, আল্লাহর কোরআনের দিকে যারা ডাকে তারা হেদায়েতের উপরে আছে। আল্লাহর কোরআনের দিকে যারা ডাকে তাদেরকে যারা সন্ত্রাসী বলবে, তাদেরকে যারা গোমরাহী বলবে, তাদের চেয়ে পথভ্রষ্ট মানুষ পৃথিবীতে আর হতে পারে না। নবী সার্টিফিকেট দিয়েছেন, যারা কোরআনের দিকে ডাকে তারা হেদায়েতের উপরে আছে। শুধু তাই নয়, নবীর সামনে গিয়ে আরো সুন্দর করে বলেছেন, ওয়া হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তুমিও যদি ডাকে সাড়া দাও, তোমার ডাকে যারা কোরআনের দিকে ডাকলো তাদের ডাকে যদি সাড়া দাও যে হ্যাঁ আমিও তোমাদের দলে আছি, তুমি ডাক দিয়েছো, আমি তোমার ডাকে সাড়া দিলাম, আমিও আজ থেকে মানুষকে কোরআনের দিকে ডাকবো, তাহলে আল্লাহর নবী বলেছেন তোমাকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম নসিব করে দিবেন। প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর নবী বলছেন সিরাতাল মুস্তাকিম গাছে পাওয়া যায় না, খাজা বাবার দরবারে পাওয়া যায় না, ভণ্ড নেতাদের কাছে গিয়ে পাওয়া যায় না, আল্লাহ ভিন্ন অন্য দলে গিয়ে পাওয়া যায় না। সিরাতাল মুস্তাকিম যদি পেতে চাও, যেই কাফেলা তোমাকে ডাকে আসো কোরআনের দিকে, তাদের কাফেলায় শামিল হয়ে যাও। আমি রাসূল বলে গেলাম, তুমি সিরাতাল মুস্তাকিমের উপরে থাকতে পারবে। ঘরে ঘরে জ্বালাই লাভ নেই, অবাদ সিস্টেম বাদ। ঘরে ঘরে যত জ্বালাইতে আছি, কোরআনের কর্মী, কোরআনের সাথী, কোরআনের আন্দোলন,
কোরআনের কথা তত বেশি চুবাইয়া মারার সিস্টেম শুরু করে দিয়েছে সংসদালারা, ঠিক না? কোন এ কথা অস্বীকার করার কিছু নাই। অতএব একটা কথা কাজ করতে হবে এখন থেকে, ঘরে ঘরে জ্বালাইয়া লাভ নাই, খানকায় খানকায় জ্বালাইয়া লাভ নাই, স্কুলে স্কুলে মাদ্রাসায় মাদ্রাসায় জ্বালাইয়া লাভ নাই। ও জ্বালাইছি, জ্বলতে থাকবে, অসুবিধা নাই। একটি জায়গায় কোরআনের বাতি যদি জ্বালানো না হয়, তাহলে তাম মানুষের কলবে কলবে কোরআন জ্বালাইলেও ওই ব্যক্তিরও লাভ নাই, আল্লাহরও লাভ নাই। একটা জায়গায় জ্বালাতে হবে, সকলে ঐক্যবদ্ধ হয়ে আল কোরআনের আলো সংসদে জ্বলো, ঠিক কিনা বলেন? আমি বলি আল কোরআনের আলো, সবাই বলুন আল কোরআনের আলো, আর একবার আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কষ্ট হয়েছে? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে আপনার উপকার না ক্ষতি? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আল্লাহর কোরআনের রাষ্ট্র যদি হয়, এই রাষ্ট্রটা কায়েমের জন্য কাজ করবে কেডা? হিন্দুরা না মুসলমানেরা? তা আপনি কোন ডাইলের দল করেন আর পার্টি করেন? আল্লাহ তাআলা কোরআনের জন্য আপনাকে তৈরি করেছেন। আল্লাহ নবী এসেছেন কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। আপনি এইটা করেন না, অন্য বিধান কায়েমের জন্য, অন্যের হুকুম কায়েমের জন্য, আল্লাহর বিধানের উপরে আপনি চেষ্টা করেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোর গোলাম, ঠিক আছে, কিন্তু তোর হুকুম আমি মানি না। আর যারা মানে তাদেরকেও ভালোবাসি না। আমি মানি কালমার্সের হুকুম, আমি মানি লেনিনের হুকুম, আমি মানি ডারউইনের হুকুম, আমি মানতেছি আজকে মানব রচিত মতবাদের যত হুকুম আছে মানুষগুলোর, ওদের হুকুম, আল্লাহ তোর হুকুম মানি না। আল্লাহর হুকুম না মানলে সে কি আল্লাহর বান্দা থাকে? আচ্ছা বলতে পারেন, আমি তো হুজুর নামাজ পড়ি, হজ করি, আমার দাড়ি আছে, টুপি আছে, বেশ ভালো কথা, থাকবো, সুবিধা কি? আপনার কতটুকু ইবাদত করেন? 70 লক্ষ বছর পর্যন্ত একটানা আল্লাহকে শুধু সিজদা করেছে নাবসি ইবলিস। কত বছর? জোরে বলেন। 70 লক্ষ বছর, 1-2 বছর না। আপনার 70 লক্ষ বছর হায়াত আছে আপনার? এই 70 লক্ষ বছরে একটা গুনাহ করে নাই কে? ইবলিস। আল্লাহর কয়টা হুকুম তরক করার কারণে শয়তান এসে? একটা। খুব ঠান্ডা মাথায়, ওয়াজ বেশি শোনার দরকার নেই, একটা শুনবেন। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে 70 লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেছে কি? শয়তান। ইবলিস হয়ে গেছে কি? শয়তান। তো 70 লক্ষ বছরের ইবাদত আল্লাহর একটা হুকুম লঙ্ঘনের কারণে বাদ হইয়া সে হয়ে গেছে কি? শয়তান। আর আপনি আল্লাহর কোরআনের হুকুম, এই কোরআনের মধ্যে কার হুকুম? এই কোরআনের হুকুম আপনি লঙ্ঘন করতেছেন। অফিসে আল্লাহর হুকুম নেই, সংসদে আল্লাহর হুকুম নেই, আদালতে আল্লাহর হুকুম নেই, মন্ত্রণালয়ে আল্লাহর হুকুম নেই, ব্যাংকে আল্লাহর হুকুম নেই। বরং এই যারা আল্লাহর হুকুম মানে না, আপনি তাদের পক্ষে আছেন। একটাই বাদ দেন, ইবলিস তো আল্লাহর হুকুমের বিরোধিতা করে নাই, ওইটার বিরুদ্ধে সে তো অন্য কাউকে সিজদা করার চিন্তা করে নাই, ঠিক না বলেন? কিন্তু আপনার চরিত্র যদি এরকম হয়ে যায়, আল্লাহ তাআলা হুকুম যেটা করেছেন ওটা তো মানেনি না, বরং যারা হুকুমের দিকে ডাকে তাদেরকে ধরে আপনি পিটান, তাদের বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেন, তার বিরুদ্ধে আপনি আইন পাস করেন। ইবলিস তো এত বড় শয়তান ছিল না, আপনি তো উল্টা আইন কায়েম করে সেইটাকে মানুষের উপর চাপাই দেন। ইবলিস তো এইটা করছিল না। তাহলে ইবলিস যদি 70 লক্ষ বছরের ইবাদত এক হুকুম তরক করার কারণে শয়তানে রূপান্তরিত হয়, তাহলে আপনি শুধু হুকুম তরকই করেন না, তার বিপরীতে অন্য আইন দাঁড় করান। আপনি ইবলিসের চাইতেও বড় শয়তান। শয়তান তো 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। যেই সমস্ত জিনেরা আল্লাহর হুকুমের তাবেদার হয় না, তারা হইল জিন শয়তান। আর যেই সমস্ত মানুষেরা আল্লাহর হুকুমের অনুসরণ করে না, আল্লাহর বিধিবিধানের অনুসরণ করে না, তারা হচ্ছে মানুষ শয়তান। জিন শয়তান আর মানুষ শয়তানের মধ্যে পার্থক্য আছে। জিন শয়তান আয়াতুল কুরসি 4 কুল পড়িয়া ফুক দিলে চলে যায়, কিন্তু মানুষ শয়তান গোটা কোরআন দিয়ে ফুক দিয়েও যদি দেয়া হয় এরপরও লড়ে না, ঠিক না? কোন মানুষ শয়তান আরো জঘন্য। তাহলে আল্লাহর হুকুম তরক করলে সে কি আর আল্লাহর গোলাম থাকে? জোরে বলেন, আল্লাহর গোলাম থাকে না। আল্লাহর হুকুম সবগুলো তরক করার সিস্টেমের মধ্য থেকে নিজেকে বের করে আনো, আল্লাহর গোলাম হয়ে যান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোন জায়গায় যেন রাখছিলাম কথাটা? সংসদে চলো নাকি? আসেন আমার বন্ধুগণ, আজকের এই মাহফিলে আপনাদের খেদমতে আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব। প্রথম দিন তো অনেক রাত হলে আগামীকালকে মাহফিল শুনতে আপনাদের কষ্ট হবে, তাই না? সেই জন্য আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেব, আর আমাকেও আপনারা আশা করি ছুটি দিতে বাধ্য থাকিবেন, ঠিক আছে কিনা?
জি আসুন, আজকে আমাকে আগেই বলা হয়েছে সূরা ফিল থেকে কথা বলার জন্য। ওনারা চিন্তা করেছেন ফিল মানে হাতি, বাংলাদেশে পাওয়া যায় কম, দেখে মানুষে কম, এমন একটা সূরার কথা বলবো যা কোরআনের মধ্যে খুব আছে ঠিকই, কিন্তু মানুষে দেখছে যেহেতু কম, আমল বেশি একটা জুত করতে পারবে না। কারণ হচ্ছে চারদিকের অবস্থাশালী ভালো না, কথা বুঝছেন কিনা? এইরকম উল্টো পাল্টা পরিবেশের মধ্যে এমন হাতির পিঠে হুজুরের চড়াইয়া দেবো, ওটা জঙ্গলে জঙ্গল বঙ্গোপসাগরে আসেন দেখি সূরা ফিলের মধ্যে কি কি আছে। আপনারা কি সূরা ফিল তেলাওয়াত জানেন সবাই? স্যার আমার সাথে শুরু করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়দাতা কে? আমাদেরকে আশ্রয় দিতে পারেন কে? আল্লাহ তাআলা, পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহর নামে শুরু করলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। آمنت بالله অর্থ হচ্ছে, হে রাসূল তুমি কি দেখোনি তোমার রব ওই হস্তিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীর সাথে কি রকম আচরণ করেছিলেন? তিনি কি ওদের সব ধরনের সকল ষড়যন্ত্র তছনছ করে তাদের স্বপ্ন সাপকে ধূলিসাৎ করে দেননি? তিনি ওদের উপর প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে পাখির দল, যারা ছিল জাহান্নামের ছোট্ট ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গ সমৃদ্ধ পাথর কণায় সুসজ্জিত। আর এই ছোট্ট পাথর কণার আঘাতে আঘাতই ওই হস্তি বাহিনী আব্রাহার গ্রুপকে আমি আল্লাহ এমন ভাবে নিশ্চিহ্ন করে দিলাম যেন পশুর চর্বিত ঘাসের ন্যায়। অর্থাৎ পশুরা যখন রাতে জাবর কাটে, যেমন সেখানে ঘাসের কণাও থাকে না, একেবারে পানির মতো হয়ে যায়, সেইভাবে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন আল্লাহ তাআলা আব্রাহা বাদশাদের সেই সাঙ্গপাঙ্গ এবং হস্তি বাহিনীকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমি সর্বপ্রথম বলছি, যারা কাগজ কলম এনেছেন তারা বের করেন, কারণ আজেবাজে কথা কও আমার অভ্যাসেও না, এগুলো বলতে আমি পছন্দও করি না। আর যাদের মোবাইল আছে তারা সেভ করে নেন। আগামী কালকে আপনি নিজে নিজে কোরআন খুলে খুলে দেখবেন আপনি মোমেন আছেন নাকি আব্রাহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সদস্য হয়েছে। কথা বোঝেন না? আমি তো বলে যাবো কথাটা, আপনি নিজে আবার কোরআন পড়ে দেখবেন যে মাওলানা জামালউদ্দিন আসছে কি না কি বইলে গেল এটা। কারণ ওয়াজ তো কম হয় নাই বাংলাদেশে, সব মানুষ তো হেদায়েত হয়নি। বাংলাদেশের পীরের মুরিদের অভাব নেই, তাবলীগ জামাতের অভাব নেই। তারা যদি যেই মেহনত দিয়েছেন মুরিদদের তাজকিয়ায়ে নফসের জন্য, যদি আজকে কোরআনের পিছনে মেহনত দিতেন তাহলে বাংলাদেশে আর চোর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে জেনা হতো না, বাংলাদেশে নির্বিচারে মানুষ হত্যা হতো না, বাংলাদেশে অন্যায় অশ্লীল ছবি চলতো না, বাংলাদেশে বেনমাজি খুঁজে পাওয়া যেত না। আসুন, আমরা সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। ফিল মানে কি? বাহ, এলিফ্যান্ট মার্কা সূরা, ঠিক কিনা? বাস, হাতি। এখন আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ তাআলা বড় তো এই জন্য আল্লাহ তাআলা সূরা খালি হাতির নামে নাজিল করছে। আমাদের আছে গরু, গরুর নামে কোনো সূরা নেই, ঠিক কিনা? এই তো পেয়ে গেছে। সূরার নাম কি? সূরা বাকারা। বলতে পারেন হুজুর আল্লাহ বড়, ওই বড় আর মাঝারো সাইজের যা আছে এগুলো দেখে, এর চেয়ে ছোট যে কিছু আছে এ খবর আল্লাহর কাছে নেই। পিঁপড়ার নামে সূরা আছে না? সূরার নাম কি? সূরা নামল, 27 নম্বর সূরা কোরআন। পিঁপড়ার যেটা আরেকটু বড় যেটা, ওইটার নাম হলো মাকড়সা, ওটার নামেও সূরা আছে। সূরার নাম কি? আনকাবুত। এবার আসেন, বলতে পারেন হুজুর ছাগল, ভেড়া, বকরি এগুলোর নামে কি সূরা আছে? কেন? সমষ্টিগতভাবে সূরাতুল আনআম মানে কি? গৃহপালিত
চতুষ্পদ প্রাণী। বলতে পারেন হুজুর আর কিছু আল্লাহ পাইবে না? আরো তো কত কিছু আছে। হ্যাঁ, উড়ে বেড়ায় যারা, তাদের নামেও সূরা আছে। সূরার নাম হচ্ছে সূরা নহল, মানে কি? মৌমাছি। এখন বলতে পারেন হুজুর শুধু এই পশু পক্ষীর নামে আল্লাহ সূরা নাজিল করেছে, আমাদের নামে কি আল্লাহ কিছু করে নাই? হ্যাঁ করেছে। আপনার আমার নামেও সূরা নাজিল আছে। আমরা মানুষ, মানুষের নামে সূরা, সূরার নাম কি? সূরা নাস, 114তম সূরা। এই মানুষের মধ্যে একদল আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করেছে, তারা হলো মুমিন। মুমিনের নামে সূরা আছে কিনা? কোরআনের 23তম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। বলতে পারেন হুজুর মুমিনের নামে সূরা আছে, কাফের গোষ্ঠী দিয়ে আল্লাহ চোখে দেখে না, ওগো মরে না যে, ঠিক না? আল্লাহর দৃষ্টির বাইরে ওরা না, ওদের নামে একটা সূরা আছে, সূরার নাম কি? বলতে পারেন হুজুর ও গোজালায় বাসি না, কাফেরদেরকে দেখি, মোমেনদেরকে দেখি, কিন্তু মোমেনও না কাফেরও না। আগার হাফেজ মুসলেখাহি দরমিয়ান খাশওয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রামন রাম রাম। হুজুর একদল আছে এরকম, ইমানদারদের সাথে দেখা হইলে খুব ভালো করে আল্লাহ আল্লাহ বলে, আর যখন ব্রাহ্মণের সাথে দেখা দেয় তখন ওং শান্তি রাম রাম বলে। এই যে মুনাফিক, এদের নামে কি কোনো সূরা নাই? হ্যাঁ আছে। সূরার নাম কি? সূরা মুনাফিকুন। বলতে পারেন হুজুর মুনাফিকের নামে সূরা পাইলাম, মুমিনের নামে, কাফেরের নামে সূরা পাইলাম, গরু ছাগল চতুষ্পদ প্রাণী সবকিছুর নামে সূরা পাইলাম, কিন্তু একটা জায়গা তো পাই না। সেইটা কি? সেইটা হলো হুজুর কোরআন নিয়ে অনেকে রাজনীতি করে। কোরআনের মধ্যে রাজনীতি আছে বলে, কোরআনের মধ্যে সমাজনীতি শিক্ষানীতি আছে বলে, কিন্তু এই নামে কি কোনো সূরা আছে নাকি? এটা প্রশ্ন, ঠিক কিনা বলেন? এইবার আলেম ওলামা যারা সবাই লেখা শুরু করেন, অন্য যারা আছেন, আমি শুধু সূরার শিরোনাম বলবো, ওই সূরার তাফসীর করতে আমি আজকে বসি নেই, আমি শুধু শিরোনামগুলো বলি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাম পৃথিবীর রাষ্ট্র, একটি রাষ্ট্র একটা নাম, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের নামে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, অর্থ হচ্ছে রাষ্ট্রের সূরা। রাষ্ট্রের সূরা, রাষ্ট্রের নামে একটা সূরাই আছে। রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, কি কি সংজ্ঞার আয়ত্তে পড়লে রাষ্ট্র হয়, সেই কথাগুলো দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম রাষ্ট্রের সূরা, আরবিতে বলে সূরাতুল মুলক। সূরাটার সিরিয়াল নাম্বার হচ্ছে ৬৭। বলতে পারেন হুজুর রাষ্ট্র চালাবো কি দিয়ে? সংবিধান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কনস্টিটিউশনের নামে, সংবিধানের নামে একটা সূরা নাজিল করেছেন। একটা রাষ্ট্রের মধ্যে 183টা ধারা থাকবে, সংবিধানের মধ্যে 183টা ধারা দিয়ে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল কনস্টিটিউশন, আরবিতে বলে সূরাতুল ফুরকান। কত? সূরা ফুরকান। ফুরকান মানে সংবিধানের সূরা। সুবহানাল্লাহ বলেন। তুমি মেয়ে কতটুকু পলিটিক্স শিখছো আন্তাজি, এখন দেখো আমার আল্লাহ কি বলেন। তুমি আল্লাহকে শোনো না, জানো না, এই জন্য পথ মারো উল্টা পাল্টা। এবার দেখেন সংবিধান পাইয়া গেলেন, এখন তো দেশের মানুষ লাগবে। মানুষ না থাকলে দেশ কি এমনি চালান যাইবে? মানুষ দরকার নাই, আমরা মন্ত্রী এমপি পুলিশ টুলিশ যা আছে এই দিয়ে রাষ্ট্র চালাবো। এতে রাষ্ট্র চলে না। জনগণের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। কয় হুজুর আল্লাহ তাআলা সব দেখে ওই যারা রাষ্ট্র চালায় এদের দিকে, আমাকে জনগণের খবর আল্লাহ লয় না কেন? আপনার নামে সূরা আছে। সুবহানাল্লাহ। জেনারেল পাবলিকের নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা, সূরাতুদ দাহার, আরবিতে বলে জনগণের সূরা। জনগণ কারে কয়? সৎ জনগণ কিভাবে তৈরি হবে, জনগণ সরকারের কাছে কি কি দাবি করবে, আর সরকার জনগণের প্রতি কি কি দায়বদ্ধ থাকে, সব দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল জনগণ, আরবিতে সূরাতুদ দাহার। শুধু নাম বললাম, এই এক এক বছর দাওয়াত দিবেন, এক একটা বললে যাবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এইবার জনগণ হইলেই হবে না, দেশের মানুষ শততা বিভক্ত হইলে হয় না, ঐক্যবদ্ধ থাকা লাগে। আন্দোলনের সংগ্রামে দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধতা ছাড়া বহির্শত্রু থেকে নিজেকেও সেভ করা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, জনগণ হইলেই হবে না, জনগণ তোমরা ঐক্যবদ্ধ থাকবা। ঐক্য কোন কোন ভিত্তির উপর হবে? 11টা নীতিকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। কয়টা? 11টা। 11টা বিষয়কে সামনে রেখে, নীতিকে সামনে রেখে ঐক্যবদ্ধ হবা। ওই 11টা নীতি দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুজ জুমার। জুমার অর্থ ঐক্যবদ্ধ জনগণ।
সুবহানাল্লাহ কোন রাজনীতি কারে কয় খালি নামগুলো শোনো এরপর বুঝবা না কি কর। এইবার বলতে পারেন হুজুর রাষ্ট্র পাইলাম কিন্তু রাজধানী কোথায়? রাজধানী কারে কয়? কোন কোন বিষয়গুলো রাজধানীর মধ্যে থাকবে? সবগুলা রাজধানীতে উঠাবা নাকি সমন্বিত উন্নয়ন হবে? রাজধানী কারে কয়? রাজধানীর বৈশিষ্ট্য কি? সবগুলা মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, কোরআনুল কালিমের 90তম সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল বালাদ, রাজধানীর সূরা। কথা বুঝে আসছে? এবারে আসি, রাজধানীর মধ্যে নগরী থাকে। একটা নগরীর উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। সাজানো গোছানো নগরী কারে কয়? সেইটার নাম হলো সূরাতুস সাবা। সূরা সাবা। এখন রাষ্ট্র পাইলাম, রাজনীতি পাইলাম, সংবিধান পাইলাম, জনগণ পাইলাম, রাজধানী পাইলাম। হুজুর রাষ্ট্র চালাইবে যেই বেটা, তাকে কি দরকার আছে না? নালে কেডায় রাষ্ট্র চালাবে? কে রাষ্ট্র পরিচালনা করবে? এই রাষ্ট্র পরিচালনার 8টা কোয়ালিটি দরকার। কোন কোন মানুষেরা নেতা হতে পারে, কোন কোয়ালিটির ভিত্তিতে জনগণ তাদেরকে নেতা মানবে, এই 8টা গুণাগুণ বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল লিডার, আরবিতে বলে সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন অর্থ হে নেতা। সুবহানাল্লাহ বলতে চায় না। ইয়াসিন ইয়া সাইয়্যিদ, হে নেতা, ও লিডার। সুবহানাল্লাহ বলেন। এইবার নেতা পাইলেন, কিন্তু দেশ তো অন্য দেশে থাপ্পড় মাইরা লইয়া যাইবে। এই জন্য দেশের সৈন্যবাহিনী দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেনাদের নামে একটা সূরা নাজিল করেছেন। সেনাদের মধ্যে 7টা কোয়ালিটি না থাকলে ওদেরকে সৈন্যবাহিনী বলা যাবে না। আজকে সূরা ফিল তেলাওয়াত না করে যদি এগুলো বলতাম খারাপ হইতো না। 7টা গুণ সৈনিক বাহিনীর মধ্যে, যেই রাষ্ট্রের সৈন্যবাহিনীর মধ্যে 7টি কোয়ালিটি চেতনা না থাকবে, ওরা কোনোদিন দেশের সৈন্যবাহিনী না, ও পেট মোটা করা বাহিনী, মানুষ মারতে থাকবে, তারা প্রতিবাদ করবে না। এই সৈন্যবাহিনী যে দরকার নাই। আল্লাহ তাআলা বলেছেন 7টি কোয়ালিটি সৈন্যবাহিনীর মধ্যে অবশ্যই থাকতে হবে। এই 7 কোয়ালিটি দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন সৈনিকদেরকে কেন্দ্র করে। সৈনিক সূরাটার নাম হচ্ছে সূরাতুল যুখরুফ। সূরা যুখরুফ কোরআনের 53 নম্বর সূরা। এখন বলতে পারেন হুজুর সেনা আসিফ, মেজর একদিকে, জেনারেল আর একদিকে, লেফটেন্যান্ট কর্নেল আর একদিকে, এক এক আর একজন দিকে থাকবে নাকি ঐক্যবদ্ধ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য 3টা নীতি দিয়ে একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুস সাফফাত। সুবহানাল্লাহ বলেন। 37 নম্বর সূরা। সৈন্যবাহিনীরা থাকবে সংঘবদ্ধ, 3টি পদ্ধতি তারা অবলম্বন করবে, একটা সূরাই নাজিল করা হয়েছে। এরপর বলতে পারেন হুজুর পাইলাম তো সৈন্যবাহিনী, কিন্তু আমার দেশে পুলিশ আছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, ডিবি আছে, এমনি করে করে কত বাহিনী আছে। মাঝে মাঝে অভিযান চালায় শুনি যৌথ বাহিনী। এই যৌথ বাহিনীর কোয়ালিটি নিয়ে আল্লাহ তাআলা কোন সূরা নাজিল করছে নাকি? সূরাতুল যৌথ বাহিনী, আরবিতে বলা হয় সূরাতুল আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। আহজাব অর্থ কি? সেনা, নৌ, বিমান, পুলিশ, গোয়েন্দা সব মিলেই একটা বাহিনী হয়ে অভিযান চালাইয়া দেশের চোর, বাটপার, গুন্ডা, খুনি, চিহ্নিত দাগী খুনিদেরকে ধরে তাদেরকে জাতির সামনে প্রকাশ্যে শাস্তি দিয়ে অন্য সন্ত্রাসীদেরকে থামাই দেবে, ঠিক কিনা বলেন? এইটার নাম হচ্ছে যৌথ বাহিনীর সূরা। কিন্তু যৌথ বাহিনী নাইমা যদি নামাজরত অবস্থায় একটা ছেলেকে তুলে নিয়ে মেরে ফেলা হয়, তাহলে এই যৌথ বাহিনীকে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? যৌথ বাহিনীর কাজ কি? 9টা কাজ দিয়ে আল্লাহ তাআলা যৌথ বাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলেছেন, যা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবের মধ্যে। এই সৈন্যবাহিনীরা থাকবে সারিবদ্ধভাবে, দাঁড়াবে কেমনে কেমনে, তাও আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুর নাম হচ্ছে সূরাতুস সাফ। আমার ভাইয়েরা, এই যৌথ বাহিনীরা মাঝে মাঝে যৌথ অভিযান পরিচালনা করবে। এই যৌথ অভিযানের মধ্যে তারা 5টা বিষয়কে সামনে রাখবে। কয়টা? 5টা বিষয়কে সামনে রেখে তারা যৌথ অভিযান চালাবে। অভিযান কি কোন একটা দলের লোকদেরকে গ্রেফতার করা, এটা নাকি? না, আল্লাহ তাআলা বলেছেন তারা 5টি নীতিকে সামনে রেখে যৌথ অভিযান চালাবে মাঝে মাঝে। সেই যৌথ বাহিনীর 5টা
5টা কোন নীতি অবলম্বন করে তারা যৌথ অভিযান চালাবে তার পরামর্শ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল আদিয়া, মানে যৌথ অভিযান। একটা হলো যৌথ বাহিনী আহজাব, আর আহজাবেরা যা করে সেইটার নাম হলো সূরাতুল আদিয়া। কি বুঝলেন? এইবার টের পাইবেন সামনে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দেশ চালাবা, নেতা পাইলা, প্রধানমন্ত্রী পাইয়া গেলাম, যৌথ বাহিনী পাইলা, জনগণ পাইলা, দেশের পরিধি পাইলা, কিন্তু মন্ত্রী না হইলে দেশ কেমনে চালাবা? এই মন্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কোয়ালিটি দিয়ে বলেছেন, যাদের ভেতরে এই 4টি কোয়ালিটি সবচেয়ে বেশি থাকবে মন্ত্রী পরিষদে তাদেরকে জায়গা করে দিও। ওই 4টা কোয়ালিটি এবং আনুষঙ্গিক কর্মনীতি দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, কোরআনুল কারীমের 42তম সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুশ শূরা, মানে মন্ত্রী পরিষদ। শূরা অর্থ কি? মন্ত্রী পরিষদ। কি পরামর্শ শান্তছি? মন্ত্রী পরিষদ। এবার আসি, এই মন্ত্রী পরিষদ মিলে দেশটা গঠিত হবে। বেশি গেলাম না, সময় যেহেতু এদিক থেকে আমাকে সেভ করতে হবে, শুধু বললে গেলাম শিরোনাম। এবারে আসেন, কয় হুজুর এ তো সব পাইলাম, কিন্তু জোট মোট আমরা যা করি এই জোটের কথা আসেনি কোরআনে। এটাও তো একটা প্রশ্ন, ঠিকই না বলেন? আমরা জোট করি না? বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন ইস্যুতে জোট হয় না মানুষরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর জোটের নামে কোন সূরা আছে কিনা? হ্যাঁ আছে। সূরা 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার। জুমার শব্দের অর্থ জোট বা মহাজোট, জোট অথবা মহাজোট। জোট হইছে, কিন্তু কোন সম্মেলনও করে না, সমাবেশও করে না। এটা দিয়ে কাজ হইবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মাঝে মাঝে তোমরা সমাবেশ করবে। কি করবে? সমাবেশ করবে। এই সমাবেশের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নাম হচ্ছে সূরাতুল জুমুআ। জুমা মানে কি? জুমার নামাজ পড়া নাকি? জুমা মানে জুমার নামাজ পড়া, তাই না? জুমা মানে সাপ্তাহিক সমাবেশ। ঠিক আছে? এখানে বলে দেবে ইমাম সাহেব কি করা দরকার এই জাতির জন্য, কি করা উচিত নয়, কি কি ইনস্ট্রাকশন আছে, কি কি ডিরেকশন আছে, সামনের সপ্তাহে আমরা কি কি কর্মসূচি দিতে পারি, এগুলো ইমাম সাহেব বলে দিবে, খতিব সাহেব খুতবায় বলে দিবে। দেশ এবং জাতির কল্যাণে, মানবতার সেবায় কি কি ধরনের কর্মপন্থা অবলম্বন করা দরকার, এটা প্রত্যেক খতিব বলে দেয়া কাজ তার। ঠিকই না বলেন? আর মুসল্লিরা ওটা বাস্তবায়ন করবে। এখন বলতে পারেন, হুজুর সমাবেশ তো পাইলাম, কিন্তু মাঝে মাঝে মহাসমাবেশের ডাক দেয়, ওই নামে কোন সূরা টুরা আছে নাই কোরআনের মধ্যে? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মহাসমাবেশ, কোরআনের 59 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হাসর। হাসর মানে শুধু কিয়ামতের ময়দান না, হাসর শব্দের অর্থ মহাসমাবেশ। হাসর অর্থ কি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে নিয়ে একটা মহাসমাবেশ করবে, আর মানুষেরা তাদের প্রয়োজনে মহাসমাবেশ করবে। ঠিক কিনা বলেন? মহাসমাবেশ হয় কোথায়? রাজধানীতে। এই কথা বলছেন। এরপর বলতে পারেন, হুজুর মহাসমাবেশ পাইলাম, কিন্তু এখন এই যে জোট মোটে মহিলা টহিলা লাগবে কিনা, আমাদের মহিলাদের সাথে জোট করা যাইবে কিনা, কিন্তু একটা প্রশ্ন। এক মহিলার 9টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, এই 9টা গুণ যেই মহিলাদের মধ্যে থাকবে তাদেরকেও জোটভুক্ত করা যায়। কয়টা কোয়ালিটি? জোরে বলেন। 9টা। ওই 9টা কোয়ালিটি সম্বলিত একজন নারীর কোয়ালিটি যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওই নারীর কোয়ালিটি বর্ণনা করে আল্লাহ একটা সূরা নাজিল করে বলছেন, তার নাম হচ্ছে সূরাতুল মুমতাহিনা, মানে পরীক্ষিতা নারী। কি নারী? পরীক্ষিতা নারী। সামনে গনে বাহির থেকে একটা চাপ দিলি তাই মাইনে নেব, এইরকম নাকি দেশ এবং স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে সে প্রস্তুত, এটা দেখতে হবে। সে ভেঙে পড়ে নাকি শক্ত থাকে, এরকম নারীদেরকে, পরীক্ষিতা নারী যারা, তাদেরকে নিয়েও তোমরা জোট করতে পারো। সামনে আসেন। আর জোটমোট যাই করেন না কেন, এক পর্যায়ে তো হার হইবে, জিত হবে। ঠিক কিনা বলেন? কারণ হার হইলে কি করবেন, জিত হইলে যারা জিতবেন তারা যারা হারছে তাদেরকে পিড়াইয়া দেড়সারা করবেন নাকি? বাড়ি ঘরে আগুন লাগাই দিবেন, নিজেরা মারামারি করে ওদেরকে মামলা দিয়ে ঘরসারা করবেন, এইরকম। আবার যারা হারছে তারা তাড়াতাড়ি করে যারা জিতছে তাদের বিরুদ্ধে জম্মের মতো লাগবেন, পালাইয়া তাদেরকে মার শুরু করবেন। এটাও না। হারু পাট্টি কি করবে, জিতু পাট্টি কি করবে, এই 2টা পরামর্শ দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে তাগাবুন। 64 নম্বর সূরা কোরআনে, নাম হচ্ছে হার জিত। হার জিত ওলারা গেল, তোমরা যখন আন্দোলন করবে, সংগ্রাম করবে, মাঝে মাঝে
আন্দোলন করতে গিয়ে তর্ক হবে, বিতর্ক হবে। তর্ক যারা করবা, বিতর্ক যারা করবা, মিথ্যা কথার আশ্রয় নিতে পারবা না। এই রকম আল্লাহ রাব্বুল আলামিন 9টা উপদেশ দিয়া একটা সূরা নাজিল করেছেন। হার জিত কেমনে হবে সেই বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনার সুযোগ তৈরি করে দিয়ে বলেছেন সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে হচ্ছে আলাপ আলোচনা করা, হার জিত হওয়া, তর্ক বিতর্ক করা। তুমি আলোচনা করবে, কিন্তু হাজার হাজার মানুষের জীবন গেল, সম্মান গেল, ইজ্জত গেল। তুমি মাঝখান থেকে কিছু টাকা পয়সা পাইয়া, মন্ত্রিত্ব পাইয়া নেগোসিয়েশন করলে, কিংবা মানুষের দাবির প্রতি ভ্রুক্ষেপ করলে না, প্রতিনিধি হয়ে তুমি গাদ্দারি করতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা 45 নম্বর সূরার মধ্যে গিয়ে বলেছেন, একটা সূরার নামই রেখেছেন নতজানু নীতি অবলম্বন করা যাবে না। তোমার পাশে বড় একটা রাষ্ট্র থাকতে পারে, আলোচনার টেবিলে যখন বসবে তখন নিজের রাষ্ট্রের মানুষ যারা হত্যা করে তাদের সাথে হত্যার প্রতিবাদ জোরালো করে জানাবে। কথা বুঝে আসছে? তুমি নতজানু হয়ে তাদের গোলাম হতে পারবে না। তোমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তুমি চমৎকার করে তাদেরকে বুঝিয়ে দেবে আমরা কারো গোলাম না। এ কথা বুঝিয়ে দেওয়ার জন্য 3টা পরামর্শ আল্লাহ তাআলা, 3টা নীতি সামনে রেখে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল জাসিয়া। আল্লাহু আকবার। অর্থ, কোনদিন তোমরা নতজানু নীতি অবলম্বন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জন্য প্রয়োজনে 2 পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠাবে। তোমাদের পক্ষ থেকে 5 জন, এই পক্ষ থেকে 5 জন। আলোচনার টেবিলে বসতেই হবে, আলোচনার টেবিলে বসতেই হবে। এই আলোচনার টেবিলে কি কি কথা হতে পারে? নিজের সায়েন্সা মনে কইরে দৌড়দৌড়ি বেশি কইরো না। এর আগে যারা করছে তারা কিন্তু ধরা খাইছে, তুমিও খাবা। ঠিক কিনা? খাইবি, কিচ্ছু করার নাই। আমরা তো মোল্লা মানুষ, গোসল করাই আর জানাজা পড়াই, আর তো কোনো কাম করতে পারি না, বুঝেন না? কিন্তু যদি গায়ের জোরে শুকনায় ডিঙ্গি চালাইতে চান, বেশি সময় যাইবে না, তলি খুললে যাই, এমনিতে কিছু করার নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন 2 দল থেকে প্রতিনিধি পাঠাইয়া অবস্থাদি জেনে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করবে। সেই সময় তোমরা আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ বলেন। কারে ভয় করবে? আল্লাহু আকবার। এই চিন্তা চেতনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে প্রতিনিধি দল। সেখানে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, মুসলিম থাকতে পারে, দেশ এবং জাতির কল্যাণকামী থাকতে পারে। এদেরকে নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম মুরসিলাত, অর্থ প্রতিনিধি দল বা সদস্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল শুধু মক্কায় না, অভ্যন্তরীণ পরিবেশ যেমন ঠিক রেখেছিলেন প্রতিনিধি দল দিয়ে, সব জায়গায় তো রাসূল নিজে যান নাই, এবং বহির বিশ্বেও আল্লাহর রাসূল বিভিন্ন সাহাবীদেরকে পাঠাইয়া, প্রতিনিধি দল পাঠাইয়া অনেক বড় সমস্যা সমাধান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই সমস্যা সমাধানের জন্য প্রতিনিধি দল সেট করা এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা সবকিছু করবে, কিন্তু 3-4 শ্রেণীর মানুষের সাথে কশ্চিন কালো তোমরা নিজেদেরকে পাঠিয়ে দিবে না, উজাড় করে শেষ করে দিবে না। 1 নম্বর হচ্ছে হুমাঝা, মানে যারা মানুষদেরকে ধমক দেয়, মিথ্যা রটনা করে, এদের সাথে তোমরা কশ্চিন কালেও, যেই মানুষগুলো মানুষদেরকে ঠকায়, মানুষদেরকে অপবাদ দেয়, মানুষদেরকে কষ্ট দেয়, এই মানুষদের সাথে কশ্চিন কালেও তোমরা নতজানু নীতি অবলম্বন করো না। তার কারণ তাহলে তাদের অত্যাচারটা বেড়ে যাবে। কথাটা কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ তাআলা। এরপর বলছেন মুনাফিক। মুনাফিকদের অবস্থা এরকম যে তোমরা যদি একটি ভালো কাজ করতে যাও তাহলে সামনে ভালো বলবে, পেছনে কিন্তু খারাপ বলবে। মুসলমানদেরকে খাইছে কাফেরেরা না, বেশি খাইছে মুনাফিকেরা। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, মুতাফফিফিন, এদের সাথে যারা ওয়াদা বরখেলাফ করে এদের সাথেও তোমরা ঐক্যবদ্ধ হবে না। কাফিরুনের সাথে, মানে যারা হচ্ছে কি নাস্তিক এবং আল্লাহতে অবিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতগুলো সূরা নাজিল করেছেন। আমার বন্ধুগণ, আপনি যদি মোমেন হন তাহলে এই সূরাগুলো তেলাওয়াত করা দরকার। তাহলে আপনি দেখবেন আপনার ব্রেইন পরিষ্কার হয়ে যাবে। একজন মোমেন হিসাবে, কথা শুনতেছেন, একজন মোমেন হিসাবে মহা সংকট আসবে, অন্ধকার আসবে, কষ্ট আসবে, দুনিয়া এবং আখিরাতে মিলে আমার কি কি সমস্যা আসতে পারে, আমার নীতি কি, আমি কোন দিকে যাব, এই সব কিছু মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সূরাগুলো নাজিল করেছেন এই সূরাগুলো একবার দেখে নেওয়া খুব জরুরি। ঠিক না বলেন? আজকে যে সূরা নাজিল হলো, যে তেলাওয়াত করলাম, সূরার নাম হচ্ছে কি? সূরাতুল ফিল। অর্থ কি? হাতি।
সূরা ফিলের মধ্যে মৌলিকভাবে আমি 3টি কথা বলবো, আপনাদের ধৈর্য কুলাবে? আমার বন্ধুগণ, একটা কথা আপনাদেরকে বলতে চাই। সিলেটের মানুষ ইমানি চেতনায় উদ্বুদ্ধ। আমার হাতে এই সিলেটে তিনজন হিন্দু মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। কোরআনের বাণী তাদেরকেও আকৃষ্ট করে, কিন্তু এরপরও দুঃখজনক খবর হচ্ছে আল্লাহ তাআলার এই কোরআন শুনে কোন কোন মুমিন বিরোধিতা করতে চায়, ঠিক না বলে? কোরআনের কোনো ক্ষতি আপনার করতে পারবেন না, আমারও কোনো ক্ষতি আপনি করতে পারবেন না, আর একজনেরও ক্ষতি করতে পারবেন না। ক্ষতি যতটুকু হবে আপনার হবে, ঠিক না বলেন? তার কারণ হচ্ছে আমার ক্ষতি যা হবার সেটা তো আল্লাহর তরফ থেকে হবে, ঠিক না বলেন? কিন্তু আপনি কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান না বিপক্ষে দলিল বানাতে চান? কে কে পক্ষে দলিল বানাতে চান হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার শুনুন, একটু শুনুন। আপনাকে প্রশ্ন, আপনি যদি পরকালে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আবু জেহেল নবীর কোরআন শুনেছে নবীর জবান থেকে, কিন্তু হেদায়েত হয়নি, ঠিক না বলেন? আপনি যদি কোরআনের কথা শুনলে ভালো না লাগে, মজা না লাগে, তাহলে মনে করতে হবে আবু জেহেলের চিন্তা এবং বিশ্বাস আপনার ভেতরে লুকায়িত আছে। আর যদি কোরআন থেকে হেদায়েত নিতে চান আবু বকরের মতো, তাহলে আবু বকর যেমন জান্নাতি আপনি তেমনই জান্নাতি হয়ে যাবেন। আজকে নিজের ঈমানটাকে পরিশুদ্ধ করেন, নিজের চিন্তাটাকে সুন্দর করে ডেভেলপ করেন। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 দিন আগে ওয়াদিয়ে মুহাসসারে একটা ঘটনা ঘটে গেল। সেটা ছিল এই যে, আবরাহা বাদশা যখন দেখলো কাবা ঘরের দিকে দুনিয়ার সব মানুষ দৌড়ায় জিয়ারত করার জন্য, তখন সে নিজে একটা কাবা বানালো। ওইটার নাম দিল 1 নম্বর কাবা, ভালো কাবা। সে দেখলো কাবা ঘরটা ভাঙ্গাচুরা, কালো। উনি বানালো সোনা রূপার দারুণ খচিত করে, একেবারে সুন্দর করে মনের মাধুরী দিয়ে, দেশের দুনিয়ার অন্যান্য বাদশাদেরকে দাওয়াত দিয়ে বলল, তোমরা সবাই আসো আমার ঘরটা পুজো, এখানে আসো জিয়ারত করতে। ওই দুর্বল কাবার ইবাদত করে লাভ নাই, দুর্বল কাবার জিয়ারত করে কোনো লাভ নাই, আসো আমরা ভালো কাবার জিয়ারত করব। মানুষেরা কেউ তার কাছে গেল না এবং কেউ ওই কাবা জিয়ারত করার জন্য গেল না। 2 বছর অতিবাহিত হয়ে গেল। আবরাহা বাদশা চিন্তা করলো, এত টাকা খরচ করে আমি ঘর বানাইলাম, মানুষ কি কাবা ঘরের কাছে যাবে সৌন্দর্য দেখে নাকি হক দেখে? নকল কাবা বানালো আবরাহা। কোনো কাজ হলো না। ইয়ামেনের শাসক এলাকার কিছু যুবকরা চিন্তা করলো, কাবা বানাইয়া মাতব্বরি করো, তোর কাবারের সাইজ করবো রাখ। এই চিন্তা করে তারা রাতের আধারে একদল যুবক ঢুইকে জম্মের মতো গণহারে পায়খানা করে দিয়ে আসছে। আবরাহার কাবার মধ্যে কি পায়খানা। সকালবেলা আবরাহা গেছে তার কাবা জিয়ারত করার জন্য। যাওয়ার পরে দেখে যে কাবা থেকে যেইভাবে গন্ধ বেরোচ্ছে, দরজা খুইলে দেখে কাম শেষ, ফ্লোর বইরে রয়েছে। তার কর্মচারীদেরকে দিয়ে কাবাটাকে পরিষ্কার করে আবরাহা বাদশা মনে মনে চিন্তা করলো কেমন করে আসল কাবাটাকে ভাঙা যায়। সে একটা ইস্যু তালাশ করলো। কথা বুঝতেছেন আপনারা? ইস্যু তালাশের এক পর্যায়ে সে বুদ্ধি একটা মাথার ভিতর ঢুকছে। নিজের কাবার ঘর যেটা বানিয়েছে ওখান থেকে সোনা দানা মৌলিক জিনিস যা ছিল এগুলো সরাই তারপর রাত্রে কেরোসিন ঢেলে তার মধ্যে আগুন জ্বালাই দিয়েছে। নিজের কাবা নিজে পড়ছে। নিজের কাবা ভালো করে বলেন, নিজের কাবা নিজে পুড়ে ফেলেছে। নিজের কাবা নিজে পুড়ে এইবার সে আসল কাবা ভাঙ্গার একটা ইস্যু তৈরি করে ফেলল। আমার মনে হয় আপনার কথাটা বুঝতেছেন না। খুব রেসপন্স থাকতে হবে কথার সাথে সাথে, আপনাদের সারা থাকতে হবে। আবরাহা বাদশা নিজের বানানো ঘর নিজেই পুড়ছে। উদ্দেশ্য হচ্ছে আসল কাবাটাকে ভাঙ্গা। সে বলল যে আমার ঘরে যারা পায়খানা করছে
তারাই মূলত শেষ পর্যন্ত আমার ঘরটারই ভেঙে ফেলাইছে, আগুন দিয়ে পোড়াইয়া দিয়েছে রাতের আধারে। অতএব আসল কাবা না ভাঙলে আমি এটার প্রতিশোধ নেওয়া হবে বলে আমি মনে করি না। বিধায় আসল কাবা, তোরা মক্কায় যে কাবা আছে ওই কাবা আমি ভেঙে ফেলবো এবং আমার ঘর পোড়ানোর প্রতিশোধ নেব। নিজেরটায় নিজে আগুন লাগাইয়া অন্যেরটার ক্ষতি সাধন করার চিন্তা করা, এটা সর্বপ্রথম আব্রাহার মাথার ভিতর ঢুকছে। আজও পর্যন্ত দুনিয়ায় যেই সমস্ত শাসকেরা আল্লাহ তাআলার বড় বড় নেয়ামতকে ধ্বংস করার জন্য নিজেরা আগুন লাগাইয়া আগুন জ্বালাইয়া অন্যের ক্ষতি সাধন করতে চায়, তার মাথার ভিতরে আব্রাহার দুশ্চিন্তা গুড়গুড় করে, ঠিক না? বুঝেন? থামেন, শুনেন। গতকালকে যে মাহফিল করলাম, মাহফিল শেষে এক লোক আইসা কয়, হুজুর আমি হাজী সাহেব মানুষ, একটা স্লোগান আমার পছন্দ হয় না। আমি বললাম কোনটা? হুজুর পোলা পাইনে কয় কি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এটা না কইলে হয় না। আমি বললাম ইসলামের শত্রুদেরকে বলছে, আপনি কি ইসলামের শত্রু? না হুজুর আমি তো ইসলামের শত্রু না। আপনার অসুবিধাটা কোথায়? কোরআনের কথা বলি, এরপরও দুই একজন আর যদি কষ্ট হয় তাহলে তো আপনার ভেতরে আসলে কেমন জানো রে ভাই, একটু নিজের বুকে হাত দিয়ে একটু দেখেন তো আসলে ইমান ঠিক আছে কিনা। কোরআনের কথা, এরপর আপনার ভালো লাগবে না কেন? এই কোরআন কি শুধু 1500 বছর আগেই ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে? ওই সময় আবু জেহেল ছিল, এখন আবু জেহেল থাকবে না? ওই সময় মোহাম্মদ ছিল, মোহাম্মদের বাস্তব অনুসারী এখন থাকবে না? থাকবে। যুগে যুগে প্রত্যেক সময়, প্রত্যেক সমাজে, প্রত্যেক রাষ্ট্রে আপনি দেখবেন ওই রকম সিস্টেম কিয়ামত পর্যন্ত চালু থাকবে, ঠিক না বলেন? এখন দেখতে হবে আপনি আবু জেহেল মার্কা চিন্তা করেন না আবু বকার মার্কা চিন্তা করেন। আবু বাকার মার্কা চিন্তা করলে আপনি জান্নাতি, আর আবু জাহিলের চিন্তা আপনার মাথার ভিতর ঢুকলে আপনি বুঝে নেন আপনি কোন জায়গায় যাবেন। সাইরে গেলাম, দেখা তো একদিন হবে, দুনিয়ায় না হলে পরকালে তো একদিন হবে। এই কথাগুলো আপনার জন্য আজকে হেদায়েত হতে পারে জাহান্নামের কারণ, ঠিক না বলেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন থেকে অনেকে হেদায়েত পাবে, অনেকে গোমরাহ হয়ে যাবে, কিন্তু আপনি গোমরাহ হইয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আবরাহা বাদশার সলসাতুরি বুইজা ফলাইছে কিনা বলেন? আবরাহা বাদশা পরের দিন 60,000 সৈন্যবাহিনী নিয়ে রওনা করলো কাবাঘর ধ্বংস করার জন্য। 70টা হাতি, 20,000 লইল অশ্বারোহী। এরপরে অন্যান্য সৈন্যবাহিনী নিয়ে, পদাতিক বাহিনী নিয়ে রওনা করলো কাবাঘর ভাঙতে যাইবে। কাবাঘর ভাঙ্গার জন্য 70টা হাতি মানে বর্তমান সময় 70টা বুলডোজার, ঠিকই না বলেন? কাবাঘর ভাঙতে গেছে। ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গার মধ্যে গিয়ে তাবু টানালো। নাম কি? ওয়াদিয়ে। কাবাঘর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ওয়াদিয়ে মুহাসসারের মধ্যে যখন এসে তাবু টানালো, 60,000 সৈন্য শুনতে পাইল কাবাঘরের মোতাওয়াল্লি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি আব্দুল মুত্তালিব। রাসূল এখনো জন্ম হয় নাই, রাসূলের জন্মের 50 দিনের আগের ঘটনা, 50 দিন আগের ঘটনা। আবরাহা বাদশা 200 উট আব্দুল মুত্তালিবের বন্দী করে তাবুর কাছে এনে খাটাই রাখছে, বেঁধে রেখেছে। আব্দুল মুত্তালিব খবর পেয়ে দৌড়ে আসলো, কি ব্যাপার, তোমার নাম কি? আমার নাম আবরাহা। বলে কোথার বাদশা? ইয়ামেনের। তোমার নাম টাম শুনছি, এখন আমার উট বাঁধছো কেন? উট গ্রেপ্তার করলা কেন? বললো যে উট হলো আপনার, আপনি হলেন কাবাঘরের মোতাওয়াল্লি, অতএব আমি কাবাঘর ভাঙতে এসেছি, যদি কেউ বাধা দেয় তাহলে সর্বপ্রথম আপনি বাধা দিবেন। এই জন্য আপনারে প্রথম মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য আপনার সব সম্পত্তি আমি করাপ্ট করে ফেলেছি। এটা হচ্ছে একটা টেকনিক। আপনার বাসায় যে আগুন দেয়, আপনার ছেলের নামে যে মামলা করে, এই একটুখানি পোলারে নিয়ে যে রিমান্ড দেয়, এর উদ্দেশ্য আপনার মনটা দুর্বল করে ইসলাম থেকে খারিজ করা, ঠিক না বলেন? আপনি যেন নত স্বীকার করেন, কিন্তু এত সহজ না। মোমেনদের কাছে ওই রকম জিনিসগুলো দিয়ে ঈমান কেনাও যায় না, নষ্টও করা যায় না, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহিম ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমাজের মধ্য থেকে কিছু কিছু মানুষ এই রকম আল্লাহর কাছে শপথবদ্ধ হয়েছে,
তাদের একজনের পর একজন চলে যায় ময়দানে, বুলেটের আঘাতে একের পর এক পড়ে যাচ্ছে জমিনের মধ্যে, প্রাণ পাখি উড়ে যাচ্ছে, লাশ আনা পর্যন্ত সক্ষমতা তাদের থাকে না। আবার একের পর এক জেলে চলে যাচ্ছে, একের পর এক ফাঁসির হুকুম হচ্ছে, ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে, একজনের ফাঁসি হয়ে গেছে, আর একজনের ফাঁসির জন্য প্রস্তুত, আর 5 জনের ফাঁসির রায় সেটাও হয়ে আসে, একের পর এক ফাঁসি হয়ে যাচ্ছে, লাশগুলো আত্মীয়রা নিয়ে যাচ্ছে, জানাজা হয়ে যাচ্ছে। ওমা বাদদালু তাবদিলা, কিন্তু একটা সেকেন্ডের জন্য তারা যেই শপথ পরে ইসলামী হুকুমত কায়েমের পথে এসেছে, সেই শপথ তারা 1 ইঞ্চি পরিমাণও নড়বড় হয় না। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছে সেই ওয়াদায় তারা বলিয়ান। ওমা বাদদালু তাবদিলা, কোশ্চিন কালেও তারা তাদের শপথকে পরিবর্তন করে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আদা নিয়ে এসেন, গরম পানি দিবেন। আমার ভাইয়েরা, আবরাহা বাদশা যখনই এই কথা বলল, আব্দুল মুত্তালিব মুস্কি হেসে বললেন, সেজন্য আমার ঘর আমার সম্পদ আটকাইলা কেন? বলল যে তোমাকে দুর্বল করার জন্য বলে। বেটা বোকা, আমি কি দুর্বল হয়ে যাব? কারণ আমি তো কাবার খাদেম, ঝাড়ুদার, মোতাওয়াল্লি, আমি তো কাবার মালিক না। অতএব কাবার মালিক যিনি, তিনি কাবাকে রক্ষা করবেন, আর আমি হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ঝাড়ুদার, আমাকেও রক্ষা করা আল্লাহরই কর্তব্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ঘর রক্ষা করি না, আমি আল্লাহর ঘরের ঝাড়ুদার হিসাবে আমার আল্লাহ আমাকেও রক্ষা করবেন। অতএব আমার উট দিয়ে দাও, আমি উটের মালিক, কাবা ঘরের মালিক যিনি, তিনি কাবা রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আবরাহা বাদশা চিন্তা করলো, খুব মজা, যে সবচেয়ে বাধা দিবে সেই দেখতেছি আমাকে বাধা দিল না। শেষ পর্যন্ত আবরাহা বাদশা উট দিয়ে দিল। আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে রওনা করে কাবার পাশে যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকেও বলল, তোমরা চলো সবাই, আমরা চলে যাই, কারণ এই জায়গায় আমাদের থাকা দরকার নেই, আল্লাহর গজব নাজিল হবে, নাউজুবিল্লাহ পড়ে। এইদিকে আবরাহা বাদশা রওনা করলেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের ভিতর ঢুকে অনেক কাঁদলেন, কেঁদে কেঁদে কাবা ঘরের চাবিটা কাবা ঘরের দরজার সাথে ঝুলাইয়া রাইখা, মুলতাজেম নামের একটা জায়গা আছে, মুলতাজেম হচ্ছে কাবা ঘরের দরজা এবং হাজরে আসওয়াদ এর মধ্যবর্তী ছোট্ট জায়গাটা, এইটাকে বলে মুলতাজিম। আল্লাহ রসুল বলেছেন, এই জায়গায় দাঁড়িয়ে, এ জায়গায় হাত দিয়ে কেউ দোয়া করলে ওই দোয়া ফিরাতে আল্লাহ নিজেও লজ্জা পান, আল্লাহ নিজেও লজ্জা পান। এই জায়গায় দাঁড়িয়ে কাবা ঘর ধরে আব্দুল মুত্তালিব বলে, রব্বুল আলামিন, তোমার ঘর আমি এতদিন পাহারা দিয়ে রেখেছি, তোমার ঘরটা ভাঙ্গার জন্য 60,000 সুসজ্জিত বাহিনী নিয়ে আবরাহা হাজির হয়ে গেছে। এর মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না, তোর ঘরটা আমার সামনে ভাঙ্গা ফেলাইবে। আল্লাহ তাআলা এই জন্য চাবিটা সরাসরি ওর কাছেও দিলাম না, আমিও রাখলাম না, তোর ঘরের চাবি তোর হাতের মধ্যে দিয়ে গেলাম। আল্লাহ, তোর ঘর তুই রক্ষা কর, আমাকে তুই মাফ করে দিস। কাবা ঘরের মধ্যে তখন 360টা মূর্তি, একটা মূর্তির দিকেও সে নজর করে চাবি দিয়ে যায় নাই। চাবি দিয়ে গেছে কার হাতে? আল্লাহর। জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। মূর্তি পূজা করত অনেকে, কিন্তু মূর্তির প্রতি তাদের এই বিশ্বাস ছিল না যে কাবা রক্ষা করতে পারে। কাবা রক্ষা করার মালিক কে? আল্লাহ। এই জন্য চাবি কারো কাছে দিয়ে যায় নাই, আব্দুল মুত্তালিব চাবি দিয়েছে, আল্লাহটা আল্লাহর হাতেই দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আবরাহা বাদশা পরের দিন সকালবেলা শুরু করলো তার যাত্রা শুরু করে 2-4 কদম সামনে আগানোর পরে হাতিগুলার মধ্যে সবচেয়ে বড় যেই হাতিটা সামনে লিডারি করত, ওই হাতিটার নাম ছিল মাহমুদ। হাতির নাম কি? মাহমুদ নামের হাতিটা বসে পড়লো। হাতিদের একটা অভ্যাস আছে, বড়টা যেই কাজ করে সামনেরটা পিছের গুলা অটো সেই কাজ করে। বড়টা যখন বসে পড়লো, বাকি 69টা বসে পড়লো। এত বেশি পিটাপিটি করে, সামনে হাতি হাঁটে না, হাতির চামড়া উঠে যাচ্ছে আঘাতে আঘাতে। কারণ এই হাতিটা আল্লাহর মর্যাদা জানে, আল্লাহর কাবার সম্মান জানে। দুনিয়ার কাফেররাও কাবা ঘরকে নিয়ে কটাক্ষ করে নাই। একটা হাতি বন্য পশু, সেও কাবার মর্যাদা জানলে, আর আমাদের মধ্যে জাতীয় পশু যেইটাই, সেইটা কাবা ঘর নিয়ে কটাক্ষ কইরা জেলের মধ্যে এখন জামাইয়া ধরে আছে, ঠিক কিনা?
ভাগ্য ভালো জনগণ বাইরে পায় নাই, পাইলে জনগণ পশম ভাগেও পাবে না, ঠিক কিনা এখন? গোস্ত রক্ত তো দূরের কথা, বাপ খারাপ। বাংলাদেশে আমি নাম নেব না, বাংলাদেশে যা হচ্ছে, এই জনগণ, আমি তো মেহমান, আমার লাগে রাগ করে লাভ নেই, আমি কথা বইলে যাই, শোনেন। দাওয়াত দিলে দিবেন, না দিলে না দেবেন, ওই কি একটা কথা কইয়া যাই, শোনেন। এক বাদশাহ, শুনতেছেন, এক বাদশাহ ভ্রমণে যাবে শিকার করার জন্য, বন্য পশু শিকার করে। শিকার করতে গিয়ে উজিরকে সাথে নিয়ে গেছে। সাথে নিয়ে গিয়ে বনের ভিতরে তীর ফিট করে সামনে আগাচ্ছে, সামনে আগাচ্ছে। যারা দেখবেন শিকার ধরে তাদের কিন্তু সাইডে কি আছে, উপরে কি আছে, নিচে কি আছে, ওদিকে খেয়াল থাকে না, সবসময় নজর থাকে কোন দিকে, যেইটাকে শিকার করবে ওইটার দিকে। হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ কইরা বাদশার এই ডান আঙ্গুলের মধ্যে বিছায়, মানে বিচ্যুতে আলদেশ, আল বোঝেন, মানে হুল ফোটাইছে। এখন তো প্রচন্ড যন্ত্রণায় সে অস্থির হয়ে গেছে। তাড়াতাড়ি ওজিরকে বলে, ওজির কি করব, তাড়াতাড়ি বলো, ডাক্তার তো অনেক দূর, ততক্ষণে মরে যাব আমি। বললো যে বাদশা, বুদ্ধি একটা আছে, সেটা হচ্ছে আপনার যেই আঙ্গুলটায় আঘাত করেছে এইটারে কেটে ফেলি। এটা হলো সাময়িক একটা চিকিৎসা, এছাড়া কোনো চিকিৎসা আপাতত আমার কাছে নেই। তাই করো, তাড়াতাড়ি, যন্ত্রণা সহ্য হয় না। তাড়াতাড়ি করে তলোয়ার দিয়ে এক কোপে আঙ্গুলটা কেটে ফেলেছে। আঙ্গুল কাইটে ফেলানোর পর কর্তৃত আঙ্গুল যেটা কেটে ফেলছে ওই অংশটা লাফাইতে আছে, জীবিত তো, বুঝেন। তাড়াতাড়ি করে বাদশার উজিরে রুমাল দিয়া বাদশার এই কাটা আঙ্গুলটারে উঠাইছে, উঠাইয়া রুমালে জড়াইয়া পকেটের ভিতর ঢুকাইয়া, বাকি যেখান দিয়ে কাটছে ওখান দিয়ে রক্ত হচ্ছে না, ব্লিডিং হচ্ছে, এখানে কিছু লতা পাতার রস টস দিয়া ভালো করে বেঁধে দিছে। কয় আগের যন্ত্রণাটা গেছে, কিন্তু নতুন তার একটা যন্ত্রণা হইল। কয় বাদশাহ, উজির বলতেছে, বাদশাহ যা হইছে ভালোই হয়েছে। যা হইছে আর একবার বলেন। এই গল্প মানুষের বলবেন, অসুবিধা নেই। যা হইছে ভালোই হয়েছে। ঘোড়া ছুটাইয়া এলাকায় চলে গেল। রাজপ্রাসাদে যাওয়ার পর পুলিশকে ডেকে বলল যে আমার এই উজিরকে 4 বছরের কারাদণ্ড দিয়ে দাও। আমার আঙ্গুল গেছে, সে আফসুস না কইরে কি কয়, যা হইছে ভালো হয়েছে। ওই কষ্টটা বাদশার মনে রয়ে গেছে। পরের বছর বাদশা আবার, খালি পানি আনতে হবে, চা না, শুধু গরম পানি। বাদশা এবার পরের বছর আবার শিকারে রওনা করেছে। শিকার করতে গিয়ে, শিকার ধরতে গিয়ে গহীন থেকে মহাগহীন জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে। শিকার ওই দেখে ওই হরিণটার গায়ে মারবে তীরটা, এমন সময় ওই একটু দূরে চলে যায়, করে 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 একেবারে ভেতরে চলে গেছে। তো বনের লোক যারা আছে, বনে বাস করে, পরনের বস্ত্র পরিধি অত ভালো নয়, একেবারে আদিম অধিবাসী, এরা তাকে গ্রেপ্তার করে ধরল। ধরে হাত পা বেঁধে নিয়ে গেছে তাদের মহলে। তাদের একটা নিয়ম ছিল যে যদি কোনো অপরিচিত লোক তারা পায়, তাহলে ওই অপরিচিত লোকটাকে তারা জবা দিয়ে গোশত ভাগ করে সবাই খাইয়ে খুব আনন্দ বোধ করে। এইবার বাদশারে জম্মের মতো সাইজ করার জন্য সন্ধ্যাবেলা হয়েছে, সবাই আনন্দ ফুর্তি করছে, ঢোল বাদ্য বাজাইতে আছে, কারণ একটু পরেই জবা দিয়ে তারা ভাগ করে খাইবে। সবাই কেউ প্লেট নিয়ে গেছে, কেউ বা গামলা নিয়ে গেছে, কেউ বা ঝুড়ি নিয়ে গেছে, যাতে করে ওনার গোশত ভাগ করে এনে সবাই আনন্দ ফুর্তি করে খাইতে পারে। এক পর্যায়ে যে জবা দিবে উনি হচ্ছে ওর কওমের প্রধান, ওই বন লোকদের প্রধান, বনদস্যুদের প্রধান। এসে ওনার একটা নিয়ম ছিল ওদের ধর্মনীতি অনুযায়ী, যে কোনো খুদওয়ালা লোক, মানে হচ্ছে কোন আঙ্গুল কাটা, চোখ কানা, কান কাটা, দাঁত পড়া, ঠোঁট কাটা, এদেরকে তারা জবা দিত না, নিখুঁত হইতে হবে, নিখুঁত হতে। শুনতেছেন গল্প? কোনটা ভালো লাগে আপনাদের? এখন সুন্দর করে দেখতেছে মাথার চুল, কান, দাঁত, ঠোঁট দেখে দেখে ডান হাত যখন দেখতেছে, হাত দিয়ে দেখেছে শাহাদাত আঙ্গুল কাটা। এখন যারা ধৈর্য আনছে তাদেরকে ধমক দেখে, ওই বেকুবের গোষ্ঠী, এই লোকটা আনছিস কেন? এটা তো আমাদের খাদ্যই না, কেন এটা তো খুঁতওয়ালা, এ তো নিখুঁত না, এর আঙ্গুল কাটা, এইরকম পচা মানুষ আমরা খাই না, ছেড়ে দে। ঘোড়ার পিঠে চইরা বাদশা আজকে ওদর কালকে ওদর। যখন রাজ দরবারে পৌঁছলো, পুলিশের বলতেছে, এই
তাড়াতাড়ি করে আমার উজিরটারে সাইডে নিয়ে আস, জেল থেকে নিয়ে আস। আসার পরে বলতেছে, উজির ওই দিন যদি আঙ্গুলটা কাটা না যাইতো তাহলে আজকে এতক্ষণে আমি ওদের খাবার হয়ে যাইতাম। বলে তা কি বাদশা, এই কাহিনী হয়েছে, আঙ্গুলটা কাটা এই জন্য মাপ পাইছি। আমি বললাম না বাদশা, যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। এখন বাদশাহ বলতেছে, আচ্ছা বুঝলাম, না হয় আমার আঙ্গুল কাটার কারণে আমি বাঁচছি, যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু তোমার যে জেলে দিলাম 1টা বছর বিনা কারণে, শুধু রাগের গোস্বায়, নফসের তাড়নায়, প্রতিশোধ পরায়ণ হইয়া তুমি একটা নির্দোষ মানুষ, তোমাকে জেলে দিলাম, এইটা কি ভালো হইলো? কয় বাচ্চা সেটাও ভালো হয়েছে। বলে তা কি? বলছে যে আপনি তো কোনো জায়গায় আমারে ছাড়া যান নাই কোনোদিনও, উজির হিসাবে নিয়োগ দেওয়ার পরে। এবছর আপনি নিঃসন্দেহে আমারে সাথে নিয়ে যাইতেন, তাহলে আমাদের 2 জনকে গ্রেপ্তার করতো ওরা, দইরা নিয়ে আপনি তো আঙ্গুল কাটার কারণে বাঁচতে যাইতেন, আমার যে জেলে না আটকাইয়া যাইতেন বাদশাহ, তাহলে আমি তো এতক্ষণে কর্মা বলা হয়ে যাইতাম মধ্যে, ঠিক না? আমার যে জেলে আটকাইছেন বাদশাহ, এটার মধ্যেও কল্যাণ আছে, ওটার দ্বারা আমি এখন বাঁচতে রয়েছি, নাহলে আমিও মরে যাইতাম। এই যে যা যাইতেছে, বেশি হতাশ হওয়ার কিছু নেই, ভালো হয়েছে, ভালোই হয়েছে, ঠিক না? বাংলাদেশে কোন গ্রুপ নাস্তিক, অল্প কয়টা নাস্তিক আছে বাংলাদেশে, জাতিটা স্পষ্ট তাদেরকে চিনে ফেলেছে, ঠিক না? বাংলাদেশে কোন কোন দলের লোকেরা আল্লাহর কোরআনের সরাসরি বিরোধী, তাদেরকে এই জাতি চিনে ফেলেছে। ঠিক তার পাশাপাশি কারা কারা মুনাফিকি করে, ইসলামের নাম দিয়ে আল্লাহর কোরআনের দুশমনদের সাহায্য করে, সেই মুনাফিকরাও চিহ্নিত হয়ে গেছে, ঠিক কিনা বলে? ঠিক তার পাশাপাশি আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করার জন্য সত্যিকার অর্থে কারা ময়দানে জান বাজি রেখে লড়ে যাচ্ছে, তাদেরকেও এই ময়দানের মানুষ চিনে ফেলেছে। যা হয়েছে আর একবার কোন ভালোই হয়েছে। আমার ভাইয়েরা, আবরাহা বাদশা এত বেশি কোনে মায়ের শুরু করে দিল, হাতিগুলো চিৎকার করে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একদল পাখি পাঠাইয়া দিলেন, আবাবিল পাখি। কাবা ঘরের মধ্যে আবাবিল পাখিগুলো এখনো আছে, কিচির মিচির করে ডাকে। হজ করেছেন যারা, তাদের মনে পড়ার কথা, তাহাজ্জুদ নামাজ পড়লাম আমি মাতুফের মধ্যে গিয়ে, খানিকটা বিশ্রাম নিলাম, ফজরের আজান একটু পরেই হবে। ওখানের যারা কাবা ঘর ঝাড়ু দেয়, কাবা ঘরের মোতাওয়াল্লি তথা যাদেরকে বধূ বলে, কিংবা ওদেরকে বলা হয় কি যেন বলে, মানে কাবা ঘর ঝাড়ু দিয়ে রাখে রাস্তার, এই খাদেম যারা রয়েছেন, এদের ইয়ামেনেরই একজনের সাথে দেখা। আমি বললাম এই পাখিগুলো তো পায়খানা করে মাইরে ফেলে, এগুলো সাফ করতে করতে তোমাদের অবস্থা খারাপ। বললো যে আল্লাহর কসম, 16 বছর ধরে এই কাবার খেদমত করতেছি, কিন্তু এই পাখিদের পায়খানা কি রকম তাই একদিনও দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আমি বললাম কেন? বললো যে ওরা যখন পায়খানায় ধরে, পায়খানার বেগ হয়, তখন ওরা চলে যায় এই হারাম শরীফের বাইরে চলে যায়, সেখানে মলমূত্র মানে ওদের পায়খানা ত্যাগ করে তারপরে তারা আবার মাতুপের ভিতরে হারাম শরীফে প্রবেশ করে। সুবহানাল্লাহ। ছোট্ট পাখি কাবা জানলো, পাখির ঠোঁটটা একেবারে হলদে, গায়ের রংটা সবুজ, পা দুইটা কড়া লাল, দেখলে এমনি মনটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এবারে আস্তে করে আবরাহা বাদশার উপর থেকে, উপরে মাথার উপরে এই পাখিগুলো জাহান্নাম থেকে একটা একটা করে ছোট্ট ছোট্ট বালুকণা সদৃশ্য, অ্যাটমিক পাওয়ার সমৃদ্ধ ছোট্ট ছোট্ট পাথর করা নিয়ে আসছে, মাথার মধ্যে পড়ে, 1 সেকেন্ডের মধ্যে গিলুডারে পানি ফিরে ফেলায়, এরপর নিচের দিকে যাওয়া শুরু করে, হাড্ডি গোস্ত সব মোমের মতো গালাইয়া দিয়ে পায়খানার রাস্তা দিয়ে একটু পানির মতো পরে, কাম শেষ। শরীরের অস্তিত্ব বলতে আর কিছু খুঁজে পাওয়া গেল না 60,000 সৈন্যের। আল্লাহু আকবার। এই সূরা নাজিল কইরা নবী জন্মের 50 দিন আগের অদিয়ে মুহাসসারের দৃশ্য এনে আল্লাহ তাআলা বুঝালেন, হে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা, তোরা কাবা ঘরের মোতাওয়াল্লিগিরি করো, কাবা ঘর ভাঙ্গাইয়া, নাম ভাঙ্গাইয়া তোরা নিজেরা টাকা পয়সা আয় করো, এখন ব্যবসা বাণিজ্য সম্মান আয় করো, কিন্তু এই কাবা ঘরের মালিক আমি আল্লাহ তাআলা।
আর আমার পক্ষ থেকে এই মোহাম্মদকে আমি পাঠিয়েছি রসুল হিসাবে, তাকে দিয়েছি আমি কোরআন। সেই কোরআনের বিধান মানো না, নবীরে নবী বলে স্বীকার করো না, আমি আল্লাহর বিধিবিধান মানো না, অথচ এই কাবাঘরের নাম ভাঙ্গাইয়া তোরা খাস। এই কাবাঘর ভাঙতে আইসাই একটারে কেমনে সাইজ করছিলাম মনে আছে তোদের? ফাইজলামি বেশি করবি তো ওই রকম কায়দা করে সাইডে দেব। এই সতর্ক বাণী নিয়ে আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করেছেন। সূরা ফিলটা যখন নাজিল হয়েছে তখন প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ একেবারেই একটা জটিল পরিবেশ। সূরা ফিলের তাফসীরটা যদি আমাকে 3 দিন সময় দেয় তাহলে একটু একটু করে করলে হয়তো বেশি মজা লাগতো। তো আপনারা কতটুকু হজম করতে পারেন জানি না, তবে কেউ উঠছেন না। আপনারা যদি উঠা বসা করেন আমি মনে করব ভালো লাগে না, সাইডে দেবো, ঠিক আছে কিনা? এখন আপনারা চিন্তা করবেন আপনারা শুনবেন না না শুনবেন, এটা আপনাদের ব্যাপার। উঠলে মনে করবো কাম শেষ, আমি উঠে যাব। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলের মধ্যে, কোরআনুল কারীমের 105 নম্বর সূরা সূরাতুল ফিল, 105টা অক্ষর আছে, মোট 5টা আয়াত আছে। মক্কায় অবতীর্ণ সূরা। সূরাটা কোথায় অবতীর্ণ? মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র জেল থেকে বেরিয়ে আসছে। গতকালকে আল্লাহর রাসূল জেল থেকে বের হয়েছে, অর্থাৎ জেল থেকে বের হওয়ার পরের দিনই এই সূরা ফিল নাজিল করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটি হৃদয় বিদারক ঘটনা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব। মনটাকে একেবারে কোরআনের দিকে ঝুঁকাই দেন, আজে বাজে চিন্তা বাদ দেন। কোরআন থেকে যদি হেদায়েত নিতে চান